এরপর ডাক্তার ডেকে পরীক্ষা করানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় ডাক্তাররাও কোনো রোগ খুঁজে পায় না। তারা বুঝতেই পারছিল না যে মহারাজের কি হয়েছে। এই কারণে মহারাজ বলে, আজ আমি দরবারে যাব না। কিন্তু রানী শিয়াও তাকে বোঝাতে থাকে, আজ আপনার দরবারে যাওয়া অত্যন্ত জরুরি। তখনই একজন লোক এসে বলে, মহারাজ, আমি আপনাকে একটা খারাপ খবর জানাতে এসেছি। রাতে আমি তারার অবস্থান লক্ষ্য করেছি। সেখানে আমি বুঝতে পেরেছি 10 বছরের একটা শিশু আমাদের রাজ্যে আসছে, যিনি আমাদের রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। রানী শিয়াও বলে, এটা আবার লিংলিং নয় তো, কারণ ওর কাছে ম্যাজিক্যাল শক্তি আছে। তখন লিংলিং এখানে এসে সেই লোককে লাথি দিয়ে বলে, বাজে কথা বন্ধ করো। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সেই লোক বলে, মহারাজ, এই সেই শিশু। তখন লিংলিং বলে, যদি কেউ মনে করে আমি আত্মা, তবে ঠিক আছে, আমি আত্মাই। এই বলে সে সামনে এগোতে থাকে। লিসা তখন ধরে বলে, তুমি একজন ভালো শিশু, তুমি কখনো কারোর ক্ষতি করো না, আর তুমি একটা সৌভাগ্য তারা। মহারাজ তখন রানী শিয়াওকে বলে, তুমি লিংলিংকে অশুভ আত্মা বলো, কিন্তু সে আমাদের ভাগ্যবান তারা। তখনই সেখানে রানী মা এসে বলে, কার সাহস হয়েছে যে আমার ফ্যামিলির ইজ্জত নষ্ট করে? আর বলে, আমি শুনেছি লিসার নাকি জেনারেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তখন এক দাসী এসে মিথ্যে বলতে থাকে যে আমি অনেকবার তাকে জেনারেলের সঙ্গে দেখেছি, মনে হচ্ছে লিংলিং মহারাজের মেয়ে না, বরং সেই জেনারেলের মেয়ে হবে। তখন রানী শিয়াও বলতে থাকে, এটার মানে কি? লিংলিং রাজবংশে কেউ না। মহারাজ তখন লিংলিংয়ের দিকে তাকায়। লিংলিং তখন ওকে ছাইন দেখায়। মহারাজও বুঝে যায়। তখন সে বলে, আর কোনো প্রমাণ আছে? তখন রানী শিয়াও সেখানে অনেক দাসী এবং সেই জেনারেলকে ডেকে আনে। তারা সবাই সাক্ষ্য দেয়, হ্যাঁ, আমরা লিসাকে ওই ব্যক্তির সঙ্গে দেখেছি। তখন জেনারেলও বলে, হ্যাঁ, হয়তো দাসীরা ঠিকই বলছে, লিসা আর আমার সম্পর্ক ছিল, আর লিংলিং আসলে আমাদেরই সন্তান। রানী শিয়াও তখন মজা করে লিসাকে বলে, তোমার লজ্জা করেনি এই লোকের সঙ্গে রাত কাটাতে? তুমি আমাদের ফ্যামিলির অনেক ইজ্জত নষ্ট করেছ। তখনই লিংলিং সামনে এসে বলে, ঠিক আছে, আমি এখন রক্ত পরীক্ষা করাতে চাই, যাতে সবাই বুঝতে পারে আসলে আমি জেনারেলের সন্তান কিনা। এরপর পরীক্ষা শুরু হয়। তখন যখনই জেনারেল পানির ভিতরে নিজের রক্ত দেয়, তখন সেই রক্ত পানিতে মিশে যায়। এরপর লিংলিংও নিজের রক্ত দেওয়ার জন্য যায়, কিন্তু